कर किधर हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मरहबा मरहबा या रसूल अल्लाह मरहबा 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 या रहमतल लिल आलमीन जलो अगर हो या इमाम अल मुरसलीन जलो अगर हो या रहमतल लिल आलमीन जलो अगर हो या राहतल आशिकीन जलो अगर हो मीम हाओ मीम दाल जलो अगर हो जलो आए मीमो हाओ मीमो दाल जलो अगर हो बेनजीरो बेमिसाल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही जलो अगर हो या जलो आए नूरे खुदा जलो अगर हो जलो आए बेनज़ीरो बेमिसाल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिहिल करीम व माशूक़िहिल अज़ीम। सम्मानित ईमानी मुसल्लियान किराम पर्दार अंतराले मा ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম কুদরতে জালাল বেনিয়াজ বেরহিম যার রবুবিয়তের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নাই সেই রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সমস্ত কিছুর মূল সবকিছুর বন্ধন প্রাণাধিক প্রিয় নবীর দরবার আজম শরীফে সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াত খুলাফায়ে রাশিদিন মাকবুল সাহাবা کرام জামে আউলিয়া کرام সত্যের ইমাম বৃন্দদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন সেই মহান আউলিয়া کرامের উসিলায় আমাদের দ্বীন এবং দুনিয়ার বালাই নসিব করে দ্বীন এবং দুনিয়ার শান্তি রহমত বরকত নাজাত ইখতিয়ার দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যারা ধনাঢ্য ব্যক্তি তাদের উপর হজ ফরজ হয়েছে। পবিত্র মক্কাতুল মুকাররমা দরবার আজম শরীফের উদ্দেশ্যে অসংখ্য অগণিত ঈমানি ভাই বোনেরা ঈমানি তাগেদার হজ ব্রত করার জন্য যাচ্ছে। আল্লাহ পাক যেন ওনাদের হজকে কবুল করেন মঞ্জুর করেন, ওনাদের জিয়ারতকে কবুল করেন মঞ্জুর করেন। আর যে সমস্ত হাজিদেরকে হজ আল্লাহ পাক কবুল করেছেন, দোয়া কবুল করেছেন, তাদের সাথে যেন আমাদের অধমদের দোয়াও যেন আল্লাহ পাক প্রাণাধিক প্রিয় নবীর উসিলায় কবুল করেন মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ঈমানি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস জিলকদ মাস চলছে। মুসলমান আস্তে আস্তে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ঠিক না? মুসলমানদের ইবাদত বন্দেগীর মাস, মুসলমানদের নিজের আত্মকে পরিশুদ্ধ করার মাস, আল্লাহর রাহে প্রিয় নবীর রাহে নিজেকে কোরবান করে দেওয়ার মাস বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন যে বান্দা, আমি তোদেরকে যে জ্ঞান দান করেছি, আমি তোদেরকে যেই নলেজ দিছি সেটা খুবই নগণ্য, কারণ আমার রহমত অগণিত অসংখ্য, আমার রহমত গুণে গুণে, আমার প্রেম গুণে গুণে এবং আমার সৃষ্টির রহস্য গুণে গুণে তোরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো আল্লাহর রহমত গুণে গুণে শেষ করতে? পারবো না। এজন্য অনেক আরবের মহাপণ্ডিত, সাহিত্য জ্ঞানী, গুণীগণ প্রাণাদিক নবীর দরবারে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কবিতা লিখেছি, অনেক মানুষদেরকে নিয়ে প্রেমের কবিতা লিখেছি, বিরহের কবিতা লিখেছি, আমরা কবিতা লিখেছি আমাদের দেশ নিয়ে, বীরত্ব নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাদের তরবারি গড়বাড়ি মানুষকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা একটা জিনিস নিয়ে এখনো বুঝতে পারি নাই। প্রিয় নবী বললেন সেটা কি? ওই সমস্ত আরবের কবি পণ্ডিত সাহিত্যিকরা বললেন, আপনি আল্লাহর নবী, আমরা একটা জিনিস বুঝি নাই, যে আমাদের যে রুহু, আমাদের যে আত্মা, ওই সম্পর্কে তো আমাদের কোনো জ্ঞান নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ওই আত্মা সম্পর্কে কিছু বলতেন তাহলে আমরা উপকৃত হতাম, আমাদের অনেক ভালো হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে দয়া করে বলবেন? তারা সব ধরনের জ্ঞান জানে। আপনি বড় বড় পণ্ডিত সাহিত্য ছিল, তারা সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, এবং কোন সময় বৃষ্টি আসবে কোন সময় আসবে না, এবং কে কোন সময় মারা যাবে ওইটা পর্যন্ত তারা গণনা করে বের করত। কিন্তু তাদের আত্মা সম্পর্কে যে জ্ঞান, এটা তারা জানতো না। আমরা তো এটা জানি না, এটা যদি আপনি একটু বলেন। আপনি বলছিলেন যে রুহু মানুষের আসে এবং যায়, এই রুহু সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন তাহলে আমাদের উপকৃত হতো। আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় নবী চুপ মেরে রইলেন। তো প্রিয় নবী তো নিজে থেকে কোনো কথা বলে নাই, বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। প্রিয় নবী নিজে থেকে কোনো কথা বলে নাই, যা বলেছে আল্লাহ পাক যা বলছেন সেটা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জবান দ্বারা প্রিয় নবী কথা বলছে। সুবহানাল্লাহ বলেন না? যখন এই প্রশ্নগুলি তারা উত্থাপন করলো রুহু সম্পর্কে, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনকে কেউ কেউ আসে পরীক্ষা করে যে তিনি জানবে কিনা। কারণ ইতিপূর্বে প্রিয় নবী ইরশাদ করেছেন যে বুইস্তু মুআল্লিমান, I have come as a spiritual teacher for the whole mankind and I am the teachers all of my students. সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন যে আমি সবার জন্য শিক্ষক হিসাবে এসেছি আর সবাই আমার ছাত্র, আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন না? তো তারা বলছে যে আপনাকে একটু টেস্ট করে নি, আপনি কেমন। তো প্রিয় নবী যখন চুপ মেরে রইলেন, আল্লাহ পাক দেনার দেন বললেন, যাও না ফেরেশতা, আমার বন্ধুর গোলামিতে চলে যাও। কারণ আপনারা ভুল অনেকে বুঝবেন, জিব্রাইলের জন্য প্রিয় নবী বসে থাকতো না, জিব্রাইল বসে থাকতো আল্লাহর ওহীর জন্য, যে বন্ধুর কাছে নিয়ে যাবে যেন প্রিয় নবীর চেহারা মোবারক দেখে জিব্রাইল নূরান্বিত হয়, দামি হয়। বলেন সুবহানাল্লাহ। আর বেকুবের গোষ্ঠীরা কিতাবে লিখছে যে ও আল্লামাহু শাদীদুল কুওয়া, জিব্রাইলে নাকি প্রিয় নবীর শিক্ষা দিছে। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক। এরা পথভ্রষ্ট, এরা গোমরাহের মাঝে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছেন, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, বন্ধু, আপনাকে যখন ইয়াসআলুনাকা, আপনাকে যখন প্রশ্ন করবে, আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করবে, কি জিজ্ঞাসাবাদ করবে? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি? মানুষের মাঝে একটা আল্লাহ রূহ দান করেছেন। মানুষ যখন মারা যায় কেউ তাকে মানুষ বলে না, বলে মৃত লাশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই ওই রূহটা কিভাবে আসে, কিভাবে যায়, এই রূহটা সম্পর্কে বলেন। আমরা অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললেন, মৌলা, আপনি আমাকে সেই জ্ঞানটা দান করুন, প্রিয় নবী যখন চুপ করে রইলেন,
তখন আল্লাহ পাক বলছেন, আপনাকে যখন প্রশ্ন করবে রুহু কি, তখন আপনি বলবেন কুলির রুহু মিন আমরি রাব্বি, রুহু হচ্ছে আমার আল্লাহ পাকের আদেশ। বলেন না সুবহানাল্লাহ। রে গোলামেরা, কিয়ামত পর্যন্ত প্রিয় নবী সবাইকে জানিয়ে দিলেন, তোমরা রুহু সম্পর্কে প্রশ্ন করবে না, জানবে না। বলে কেন জানবো না ইয়া রাসূলুল্লাহ? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার দোস্ত, আমার বন্ধু, আপনার গোলামদেরকে কিয়ামত পর্যন্ত বলে দিন, তুমি ডাক্তার হতে পারো, কবিরাজ হতে পারো, সায়েন্টিস্ট হতে পারো, অ্যাস্ট্রোলজার হতে পারো, কার্ডিওলজিস্ট হতে পারো, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তুমি অর্জন করে থাকো, কিন্তু আল্লাহ পাক চিরস্থায়ীভাবে ঘোষণা করেছেন, ওয়ামা উতিতু, আমি দান করেছি, আমি আপনার উম্মতদেরকে দান করেছি সামান্য ইলিম, ইল্লা কালিলা, সামান্য ইলিম, কিঞ্চিত ইলিম। ওই সামান্য ইলিম দিয়া, কিঞ্চিত ইলিম দিয়া আমি আল্লাহ পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারবে না। রুহু তো অনেক বড় জিনিস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জ্ঞান কি দিছে, বেশি না কম? 64 নং আয়াত। আপনি হয়রান হয়ে যাবেন। আল্লাহ রাব্বে কারীম কত চমৎকার করে বলছেন যে মানুষ যেন অহংকার না করে, যে মানুষকে আমি ওয়ামা উতিতু ইলমা ইল্লা কালিলা, ওয়ামা উতিতু, আমি দান করছি সামান্য। কালিল বুঝেন, কালিল হইল সরিষার দানাকে 70টা ভাগ করলে। কয়টা ভাগ করলে? সরিষার একটা দানাকে 70টা ভাগ করলে হয় কালিল। যে আল্লাহকে ওয়ামা উতিতু ইলমা, আমি আপনার উম্মতদেরকে ইলম দান করেছি ইল্লা কালিলা, সামান্য সরিষা দানার মতো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমার বন্ধু, আমার হাবিব, আমি একটা মশা কিংবা মাছিকে উদাহরণ দিতে জ্ঞানের জন্য আল্লাহ বলেন আমি লজ্জাবোধ করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি লজ্জাবোধ করে জ্ঞানের উপমা দিতে? আল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালা বাউদাতান ফামা ফাওকাহা, একটা মশার উদাহরণ দিয়ে আমি জ্ঞানের জন্য উপমা দিই। হে আমার বন্ধু, আমি লজ্জা বোধ করি না, কেননা আমি তাদেরকে একটা মশা এবং মাছির যে মাহাত্ম্য কি, এই জ্ঞানও আপনার উম্মতদেরকে দিই নাই। সুবহানাল্লাহ। এরপরে কত লাফালাফি করে। এই সামান্য জ্ঞান দ্বারা নিউক্লিয়ার বোমা বানায় না? এই সামান্য জ্ঞান দ্বারা কত কিছু করে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার পর্যন্ত বানায় লাইল, তারপরে কৃত্রিম সূর্য পর্যন্ত বানায়। ঠিক নেই? মানুষের কত জ্ঞান, বোঝা যায় কত জ্ঞান বিজ্ঞান উন্নতি, কিন্তু আল্লাহ বলে এটা সামান্য জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? এই কলবের মাঝে যে কত জ্ঞান আমি দান করছি। মানুষের কলব দ্বারা একটা ক্যামেরা বানাইছে, মোবাইল ফোন, এটা দিয়ে আমেরিকায় সুন্দর করে কথা বলা যায় দেখে দেখে। ঠিক না? তাহলে এই যে সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই যে এগুলি কি বাধাপ্রাপ্ত হয় না? মানুষের জ্ঞানের কাছে একটা যন্ত্র, আপনার কাছে মোবাইল একটা ছোট্ট, তার নাই, কিচ্ছু নাই, এটা দিয়ে আপনি সবকিছু দেখতেছেন। সে রান্না করে ওয়াশরুম পর্যন্ত দেখা যায়। ঠিক না বেঠিক? তার গাড়ি পর্যন্ত কিনছে, জসিমবার ছেলে গাড়ি কিনছে, এটাও দেখা যায়। দেখা যায় না? তাহলে এগুলি যদি দেখা যায়, তাহলে সেই জ্ঞানটা কার? মানুষের। তো আল্লাহ বলছে যে রুহুর জ্ঞান আছে, এই কলবের জ্ঞান যদি তুমি অর্জন করো, তুমি 1 মিনিটে সমগ্র বিশ্বজগৎ ভ্রমণ করবে, এমনকি তুমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে পারে, কেউ টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কলবের জ্ঞান ভুলে গেছি। সেই জ্ঞানটা হচ্ছে আসল জ্ঞান, কারণ সেই জ্ঞানের মাধ্যমে একটা মানুষ আল্লাহ হয়, আল্লাহর ওলি হয়। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, অথচ এই দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়াকে লাভ করার জন্য আমরা কত কিছু করি, কিন্তু মরণের কথা চিন্তা করি না। আপনার মরণ, আমার মরণ একসময় আমাদেরকে ঘিরে লবে, না লইতো না? কি বলেন, লইতো না মনো? তাহলে আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে আমার গোলামেরা, তোমরা যখন অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে আত্মার সাথে, তো কই যাইবা তোমরা? এই যে এখন হজের মৌসুম চলছে না, দেখবেন হজের মৌসুমে আমার কিছু ভাইয়েরা আছে বাংলাদেশে, কুকুরের মতো অনেক পাগল হয়ে যাবে, বলবে হজ করবা, কিন্তু প্রিয় নবীর দরবারে আজম শরীফ জিয়ারত করবা না। বলেন না নাউজুবিল্লাহ?
এরকম বলে কিনা যে হজের সাথে নাকি প্রিয় নবীর দরবারে আজম শরীফ রোজা মোবারক জিয়ারতের কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনের মাঝে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন হজ কবুল হবে না যদি না আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ বলে। তোমার কুটি দলিল আমি এগুলি একেবারে ডিলা কলুব বানায় ছেড়ে দিলাম, তুমি তোমার দলিল দেও, কিন্তু তুমি হজ করেছো, হজ কার জন্য পেয়েছো? প্রিয় নবীর জন্য। যার জন্য হজ পেয়েছো, তোমার জীবন তোমার জিন্দেগি হয়েছে সেই নবীর দরবারে আজম শরীফে তুমি যাবে না জিয়ারত করতে? তুমি বলবে হজ নাকি কবুল হয়ে গেছে, হজ হইব, বলেন না নাউযুবিল্লাহ? হইব, শয়তানের হজ হইব আর কি, শয়তানে যেভাবে করছে এইভাবে হইব, ইমানদারের হজ হবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে কি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, হে আমার বন্ধু আমার দোস্ত, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত বলে দিবেন গো, যারা নিজেদের আত্মার সাথে জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, এহেন কোন গুনাহ নাই যে গুনাহ আপনার উম্মতেরা করে নাই। করতে করতে উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে, আমার বন্ধু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আর যদি আপনার দরবারের মাঝে তারা চলে আসে, গুনাহ করতে করতে যদি তারা বেসামাল হয়ে যায়, এমন গুনাহ পৃথিবীতে নাই যে গুনাহ তারা করে নাই, তারপরে যদি আপনার দরবারের মাঝে এসে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি আপনার উম্মতের জন্য তওবা করেন, সুবহানাল্লাহ, আপনি যদি আপনার উম্মতের জন্য তওবা করেন, আপনার উম্মতের জন্য যদি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, আর আপনি যদি তাদের জন্য আমার কাছে তওবা করেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু, মেহেরবান হব। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত আপনার কাছে আসবে না, আপনার কদমে আসবে না, আমার বন্ধু, ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ। আরে পবিত্র কোরআন থেকে বলছি, এরা এই আয়াতে কারিমা পড়ে না, বুঝতে পারছেন? এই আয়াতে কারিমা জীবনে দেখছেও না মনে হয়, আর দেখলেও তাসাররুফ করে, ঠিক না? আপনারা কি যারা নবীর সম্মানে বেয়াদবি করে, এরা কি কখনো এরকম আয়াত পড়ে? অথচ এটা কোরআনের আয়াত বলছে, আমরা যদি আমাদের নফসের সাথে জুলুম করি, অত্যাচার করি, অন্যায় করি, হ্যাঁ, তাহলে কোথায় যাব? কোন দরবারে যাব? চেয়ারম্যান মেম্বারের কাছে? প্রাইম মিনিস্টারের কাছে? কোথায়? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছে, জাউকা, একমাত্র আপনার দরবারে আসতে হবে। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা আপনার দরবারে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন না আমি ক্ষমা প্রার্থী, আপনি যদি দয়া করে সুপারিশ করেন। তখন প্রিয় নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন আল্লাহ বলছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবে যদি আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জাতের কসম, হজ, রোজা, কোরবানি, নামাজ কোনো কিছু কবুল হবে না যদি না প্রিয় নবীর সালাত সালাম করা হয়, যদি না প্রিয় নবী আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কোরআন দ্বারা সাবিত। বলেন সুবহানাল্লাহ। তা আপনি বলেন হজ করছি, হজ কবুল হয়েছে, তোমারে কে কইছে? একটি পাথরের কাবাকে তুমি তওয়াফ করেছো, ওকে ফাইন, তুমি সওয়াব পাবে, নবীর আদেশ নির্দেশ। তারপরে জমজম পান করেছো, হ্যাঁ, তারপরে তুমি আর কি করেছো জানো? ওই যে হজরতে আপনার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বার যে প্রদক্ষিণ করছিল সাফা মারওয়া, ওই ওনার স্মৃতিকে বুকে ধারণ করেছেন। কখনো চিন্তা করেছেন যে আমরা কেন 7 বার দৌড়াই? 7 বার দৌড়ানির মাঝে কি কৃতিত্ব আছে? 7 বার দৌড়ানির মাঝে কোনো সওয়াব নাই। 7 বার দৌড়ানির মাঝে কেবল স্মৃতি বহন করে। আল্লাহ পাক বলছেন, হে আমার গোলামেরা শোনো, আমি যার মানে পেশানিতে আমার বন্ধুর নূর মুবারক রেখেছিলাম। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে হাজেরা 7টা দৌড় দিয়েছেন, আমার বন্ধুর নূর মুবারক উনার রহম শরীফের মাঝে ছিল। কাজেই আমার বন্ধুর পূর্ববর্তী যে আম্মা ছিল, আমার বন্ধুর নূর যার পেশানিতে রেখেছি, তার সম্মানে প্রত্যেকটা হাজী কিয়ামত পর্যন্ত প্রদক্ষিণ করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ে চিন্তা করে দেখছেন দৌড় মারছেন কেন? কই দৌড় দিছেন? হজ করছেন না আপনি? দৌড় দিছেননি, কেন দিলেন বলেন আমারে? কেন? হোয়াট ইজ দ্য রিজন?
ফর রানিং, এটা কি ইয়ার কি আপনি কি ডং করে যে একটু দৌড় দিই? কেন দিলেন? কি কারণে দিলেন? কি সব হইল আপনার? ওই যে মা হাজেরা পানির জন্য দৌড় দিছিল 7 বার, তো উনার স্মৃতিকে ধরে রাখার জন্য, উনাকে সম্মানিত করার জন্য, প্রিয় নবীর নূর মুবারক যার মাধ্যমে এসেছে তাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বলছে হজ হইতো না যদি না সাফা মারওয়া 7টা দৌড় দৌড়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রহস্য, দিস ইজ দ্য ওপেন সিক্রেট। কিন্তু আমরা দৌড় মারিয়ে দিই, কেন দিই সেটা তো বুঝি না। এটা তারিখ না, তিনি ইমুক মাসের এত তারিখ তিনি দৌড়াইছিলেন, ঠিক হাজিরা দৌড়ায় ওনার প্রেমে। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র কদম মোবারকের মানে আপনার আঘাতে জমজম তৈরি হয়েছিল। ওনার কি কোনো কৃতিত্ব ছিল নাকি? কিতাব খুলেন, বিশ্ববিখ্যাত আল্লামা ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি শরফুল মুস্তাফা কিতাবের মেঝে উল্লেখ করেছেন দলিল। তিনি বলতেছেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজান পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের পেশানি মুবারকে প্রিয় নবীর নূর মুবারক ছিল। যখন তিনি মানে আঘাত করলেন, প্রিয় নবীর উসিলায়, প্রিয় নবীর কারণে এই মাটি ফেটে জমজম সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জমজমের কোন কৃতিত্ব আছে নাকি মিয়া? সব কৃতিত্ব রাহমাতাল লিল আলামিনের। সুবহানাল্লাহ বলেন না? সেই প্রিয় নবীর হজ করে তারপরে কয় মদিনা নাকি জিয়ারত করা যাবে না। বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী থেকে শুরু করে, তারপরে আল্লামা ইমাম আব্দুর রহমান জামে রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, তারপরে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে একটা হাদিস নকল করতেছেন যে মান হাজ্জাল বাইতা, যারা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলো, ওয়ালাম ইউজারানি ফাকাদ জাফানি, যারা বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য তাওয়াফ করেছে, জমজমের পানি খেয়েছে, সাফা মারওয়া প্রদক্ষিণ করেছে, ফাকাত কিন্তু আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করেনি, ওয়ালাম ইউজারানি নবীর সাথে জিয়ারত করে নাই, সাক্ষাৎ করে নাই। তখন দলিল দিচ্ছে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ, ফাকাত জাফানি, তারা যেন প্রিয় নবীর সাথে গুস্তাকি করলো, বেয়াদবি করলো, তারা যেন প্রিয় নবীরে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তো নবীর সাথে বেয়াদবি কষ্ট করলে হজ হইব? আরে কে বলেছে হজের অংশ নেন জিয়ারত? আরে হজ তোমার কোথায় থেকে আসছে মিয়া? হজ তো হইল কিছু স্মৃতি বিজড়িত। সুবহানাল্লাহ বলবেন। মা হাজেরার কিছু স্মৃতি, জমজম দাঁড়ায় খাইলেন ইসমাঈল আলাইহিস সালামের কিছু স্মৃতি, ঠিক না? আপনি নামাজ পড়লেন মাকামে ইব্রাহিমের সামনে এসে কিছু দোয়া পড়লেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, ঠিক নেই? আবার আপনি 7টা প্রদক্ষিণ করে আপনি দেখবেন মাকামে ইব্রাহিম দরজার সামনে এসে দোয়া করতে হয়। মাকামে ইব্রাহিমের সামনে যে দোয়া করতে হয় কই শিখলেন? রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন না সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ রাসূল দান করো, এটা দোয়া করছে। কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করলেন, করে আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে চুমু পাথর কিভাবে খাইলেন? যে প্রিয় নবী চুমু দিছে এর জন্য আপনি চুমু খাইলেন, ঠিক না? তো সবটা প্রিয় নবীর পদ্ধতিতে করলেন। আর দরবারে আজম শরীফে, নবীর রওজা শরীফে জিয়ারত করবেন, এই সময় মুখটা কালা হয়ে যায়, তার মানে আপনি আব্দুল্লাহ ইবনে সলুল ইবনে খুবাই ইবনে তামিমি ইবনে শয়তান, ঠিক না বেটি? নবীর জিয়ারত বলে ভাল লাগে না। আমি আপনাকে 1000 কিতাব থেকে দলিল দেব যে রাহমাতুল লিল আলামিনের জিয়ারত যদি কেউ না করে তাহলে হজ হবে না। এটাকে হজ বলে না, এটাকে শয়তান বলে। তো হজের স্মৃতি না কেউ বলেন। আর কোন কাজ আছে হজ? রুকনে ইয়ামিনীতে মাঝে মাঝে একটা সুমা দেন, কেন দেন? হাতিমে কাবার মিজে আইসা মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়েন, কেন পড়েন? এটা প্রিয় নবী পড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে আপনি ইশারা দেন আমি যে আইছি। আবার চুমা না দিতে আবার এমনি হাত দিয়ে কয়েন, এমনি চুমা দেন। এই যে না আমাদের দেশের যুবক যুবতীরা দেখেন না, দূর থেকে এমনি ফ্লাইং কিস দেয়, দেয় কিনা? এটা পাইছেন কই আপনারা? মাই কাবা শরীফে দেয় না? এই ফ্লাইং কিস তো এখান থেকে আইসি মিয়া, এখান থেকে নিয়ে লাগাই দিছে, এখানে বালাটা নিয়ে লাগাই দিছে খারাপ জায়গায়। কথাটা বুঝছেন? এই যে আমরা কাবা শরীফ যখন তওয়াফ করছেন, যখন আপনি চুমা না দিতেন তখন হাত দিয়ে ইশারা দিচ্ছেন না, এরকম দিচ্ছেন না? তার মানে এটা ফ্লাইং কি চুমা দিচ্ছেন কাবারে। যুবক যুবীরা তো এটাই করে, এটাকে ফলো করে আর কি, 2 নম্বরটা ফলো করে। কিন্তু আসছে এটা এখান থেকে আর লাগাইছি নিয়ে কই দেখছেন? কথাটা কি বুঝছেন আমার ভাইয়েরা? তো সেই প্রিয় নবীর জিয়ারত মোবারক না করলে তো আপনার হজ তো দূরের কথা, কিচ্ছুই হবে না। আপনি হজ করলেন কিভাবে? হজটা ফরজ হইল কিভাবে? দলিল জানেন?
ডাইরেক্ট হাদিস শরীফের মাঝে আছে। প্রিয় নবী বলছেন, আমি যদি বলতাম প্রতি বছর হজ ফরজ, তাহলে প্রতি বছর হজ ফরজ হইত। লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। তারপরে প্রিয় নবী বলছেন, আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই, বুখারী শরীফের একটা হাদিস আছে, আপনাদেরকে আমি হাদিস শরীফটা শোনামো। এই হাদিস শরীফের একটারে বলে মতন, একটারে বলে সনদ। মতন বুঝুননি? মতন হইল যে আমরা যে আরবি হাদিসটা পড়ি, হাদিসের যে মূল কথা আছে, শব্দ আছে, এটাকে বলে মতন। আর সনদ হইল যে হাদিসটা কে কার থেকে বর্ণনা করেছেন, বর্ণনাকারীর বর্ণনার সূত্রকে কি বলে? সনদ। আমরা কই নাই তোর সনদ কি? সনদ বুঝিনি আপনি? কার ঘরের কিডা, আপনার দাদা কেডা, সনদ। ওই যে পীর সাহেবের সিলসিলা বলি না, ইমুকের ফির ইমুক, ইমুকের ফির ইমুক। প্রিয় নবীর কাছে বায়াত করছে মৌলা আলী, মৌলা আলীর কাছে হাসান বসরি, এইভাবে ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ রহমত, এইভাবে ফুজাইল ইবনে আয়াস, এইভাবে আস্তে আস্তে আপনি আমার মসজিদ পর্যন্ত আসছে। এটাকে বলে সিলসিলা। তো হাদিসের একটা সিলসিলা আছে, এটাকে বলে সনদ। কি বলে? সনদ। এই সনদ সহকারে একটা হাদিস, যেটা বাংলাদেশের আপনি যারা প্রিয় নবীর বিদ্বেষী, যারা বলে হজ করলে আর মদিনায় যেতে হয় না, মদিনার নবীর জিয়ারত মোবারক করতে হয় না, তারা এই হাদিসটা জীবনে বয়ান করেন। বুখারী শরীফের হাদিস, 1815 নম্বর হাদিস বুখারী শরীফের। এটার সনদ এবং মতন হচ্ছে এভাবে। আপনার এই হাদিসটা আমি অনেক গবেষণা করছি, বিভিন্ন কিতাবের মাঝে হাদিসটা পেয়েছি, এবং সহিহ হাদিস বুখারী শরীফে আছে। বলেন না সুবহানাল্লাহ? তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিস বয়ান করেছে ইমাম বুখারী, তিনি বলছেন যে ওয়া হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। তিনি বলেন হাদিস বয়ান করেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ওয়া হাদ্দাসানা ওয়াহাব ইবনে জারির। তিনি বলেন ওয়াহাব ইবনে জারির ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে ওয়া হাদ্দাসানা আবি সামিইতু ইউনুস। তিনি বলতেছেন ওনার বাবা ইউনুস থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছে আমি শুনেছি আমার বাবা ইউনুস তার বাবা থেকে হাদিস বয়ান করছে। সুবহানাল্লাহ বলেন না? তখন তিনি বলতেছেন যে ওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাবিন। আর তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে শিহাব বলতেছেন যে আমি ইউনুস থেকে হাদিস বয়ান করেছি। আবার তিনি বলছেন আমার বাবা থেকে আমি হাদিসটা শুনছি। এরপরে তিনি বলতেছেন যে আমি কোথায় বর্ণনা করেছি জানো? তিনি বলছে আমি বর্ণনা করেছি ওয়ান আনাস ইবনে মালিকিন। আমি হযরত মালিকের ছেলে আনাস থেকে আমি হাদিস বয়ান করলাম। বলেন না সুবহানাল্লাহ? এটাকে বলে হাদিসের সনদ। মানে কার থেকে কে হাদিসটা বয়ান করছে, এটা একেবারে মুতাওয়াত্তির পর্যায়ের হাদিস। এই হাদিস অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এত সনদ শক্ত এটার। তো তিনি বলতেছেন যে আন আনাস ইবনে মালিকিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আনাস ইবনে মালিক বলতেছে আমি স্বয়ং প্রিয় নবী থেকে হাদিস বয়ান করলাম। সুবহানাল্লাহ। কার থেকে? তখন তিনি বলতেছেন প্রিয় নবী কি বলছে জানো? সমস্ত সাহাবা কেরাম, অধিকাংশ সাহাবা কেরাম মসজিদে নববীর মাঝে ছিল। তখন প্রিয় নবী কি বলছে শোনো, ক্বালা আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিইফা। তিনি বলছেন, প্রিয় নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলছেন, হে আল্লাহ, মদিনার মাঝে তুমি অসংখ্য অগণিত বেশি বেশি বরকত দান করো। বলেন সুবহানাল্লাহ। কি রকম বরকত দান করো? তখন প্রিয় নবী বলতেছে দোয়ার মাঝে যে আল্লাহুম্মা মা জাআলতা বিল মক্কাতি মিনাল বারাকাতি। মক্কাতে যে পরিমাণ রহমত দান করেছো তার ডাবল, তার বেশি বেশি, তার চেয়ে ডাবল তুমি মদিনায় রহমত দান করো। বলেন সুবহানাল্লাহ। কোথায় দান করতো ডাবল? মদিনায়। তো মক্কায় বেশি রহমত না মদিনায়? এই হাদিস শরীফটা দেখেন, খুলে না থাকলে আমি জবাব দেব। আমি তো আন্তাজি মানে মুখস্থ কিতাব নিয়ে পড়ি না, যে কিতাব না পড়িয়া আন্তাজি আপনাদেরকে একটা ডেলিভারি দিয়ে গেলাম। হ্যাঁ, এটা তো রেকর্ড হয়, ঠিক না বেঠিক? এখানে আলেম থাকলে কোয়েন এটা যায় দেখতো এই হাদিস শরীফটা আছে কিনা। 1815 নম্বর হাদিস। আমি সনদ এবং মতন সহকারে বললাম। আল্লাহ নবী বলছেন মা জাআলতা, হে আল্লাহ তুমি রহমত দান করো, বিল বাক্কাতি, মা জাআলতা যা দান করেছো মক্কার মাঝে যে রহমত দান করেছো, হ্যাঁ, মিনাল বারাকাতি তার ডাবল রহমত তুমি মদিনায় দান করো। তো আপনি হজ করিয়া মদিনায় গেলেন না, আপনি তো ডাবল রহমত পাইলেন না, ঠিক না বেটি? করবেন, অন্যায় করবেন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক। তুমি নিজেদের সাথে জুলুম অন্যায় করলে নবীর দরবারও চলে যাও। সুবহানাল্লাহ বলেন না?
নবীকে সুপারিশকারী মানো। নবী যদি সুপারিশ করে তবে আল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ যায়। নবীর মুখাপেক্ষী যে আল্লাহ তার জন্য রহমত, আর নবীর মুখাপেক্ষী না হলে বাংলা তর্জমা করে আন্তাজি অর্থ করে জাতিকে গুমরা করতেছে। কই হজ করলে নাকি মদিনায় যাওয়া যাবে না, আর এই তোমার মদিনায় না গেলে হজই হইতো না। সুবহানাল্লাহ বলেন। আসেন আপনাদেরকে আমি একটা যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট একটা কথা বলি, হয়তো আপনারা এইসব কিতাব ভাগ্যে নাও জুড়তে পারে, দেখারও পড়ারও, আর যদি আল্লাহ নসিব করেতে পারবেন। যে কিতাবটা আপনার মদিনা ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়ায়, শরফুল মুস্তফা আল্লামা ইমাম কাজী আল কুশাইরি রহমাতুল্লাহ আলাইহির লিখা, আজ থেকে 950 বছর আগের হাদিস শরীফ। তো তিনি লিখতেছেন যে একবার যে আল সুলতানুল আউয়ালুল থুব্বা মিন ইয়ামেন, ইয়ামেনের একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল তুব্বাই আওয়াল। কি নাম ছিল? তুব্বাই আওয়াল। তিনি কয় যে আমি মক্কা শরীফ জিয়ারত করব, আমি যাব। তখন উনি ওনার সাথে 450 আলেম, 450 দাসীবাদী এবং অসংখ্য গণিত সৈন্য সামন্ত নিয়ে মক্কা শরীফের দিকে তিনি যেতে লাগলেন। প্রিয় নবী দুনিয়ার আসার 1000 বছর আগে। কত বছর আগে? 1000 বছর আগে। তো তিনি বলছেন যে আমি গেলাম মক্কাতুল মুকাররমায়, যাওয়ার পরে আমি এত বড় বাদশাহ, ইয়ামেনের বাদশাহ তুব্বাল আওয়াল, আমার লাখ লাখ সৈন্য সামন্ত, আমার সাথে 4500 বা 450 আলেম আমার পিছনে ঘুরে, তৌরাত জাবুর ইনজিলের আলেম, কিন্তু আমাকে তো মক্কা বাসিন্দারা কেউ আমাকে সেলিব্রেট করলো না, আমাকে ওয়েলকাম জানাইলো না। ব্যাপারটা কি? আমি এত বড় বাদশাহ। পরে ওনার উজিরে আজমকে বললেন যে আপনি গিয়ে এটা দেখে আসেন। তো উজিরে আজম রিপোর্ট করলো যে মহামান্য বাদশাহ, এই মক্কার মানুষেরা একটা বিষয়ে অহংকার করে, বলে কোনটা? তাদের এখানে কাবা শরীফ আছে, আল্লাহর গড় আছে। তারা বিশ্বাস করে যে আল্লাহর গড় আল্লাহই রক্ষা করবে। আপনি যদি আল্লাহর গড় ভেঙ্গেও দেন তাদের কোনো আপত্তি নেই, কারণ যে আল্লাহ গড় বানাইছে সেই আল্লাহই গড় রক্ষা করবে, এজন্য তারা আপনার সাথে দেখা করে না। তখন তিনি মনে মনে কয়, তাহলে আমি কাবা শরীফ ভেঙে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরের দিন উনি অসুস্থ হয়ে গেছে, ওনার ডায়রিয়া শুরু হয়েছে। অনেক দিন গেল, আমি কথা স্কিপ করে দিচ্ছি, অনেক লম্বা কাহিনী। তো ওনার উজিরে আজম বলল যে জনাব, এত চিকিৎসা করলাম, আপনি ভালো হলেন না, আপনি কি কখনো মনের যে এই ইনখেলাত এনেছেন যে কাবা শরীফের সাথে বেয়াদবি করছেন? কহ আমি তো করছি। পরে কয় আপনি তওবা করেন, এটা ভালো হয়ে যাবে। উনি যখন তওবা করছে, ভালো হয়ে গেছে। তখন প্রিয় নবী যে বংশের শুভাগমন করবেন, ওনার একজন পূর্বপুরুষ আসলেন। আসার পরে ওনার চেহারার মিজে যখন থাকাইলেন, তুব্বাই আওয়াল আর স্থির থাকতে পারে না, সিংহাসনতে নেমে ওনার হাতে চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বললেন যে আপনি ওনার হাতে চুমু খাইলেন? আমি দেখলাম ওনার চেহারা থেকে নূর জলমল করতেছে এবং আমি সহ্য করতে পারি নাই। আমার ভিতরে কে জানি বলছে যাও ওনাকে সম্মান করো। আমি বাদশা তো কোন ছাড়, ওনার চেহারা দেখে আমি বেহুশ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো তিনি বলেন ঠিক আছে, আমি মক্কা থেকে চলে যাব। তো তিনি যখন মক্কা থেকে যাইতে যাইতে 280 মাইল দূরে যখন গেলেন, তো হঠাৎ করে তিনি থামলেন, গিয়ে দেখেন একটা কূপ। কি দেখলেন? একটা কূপ। এই কূপের নাম হলো ইয়াসরিব। এই কূপের নাম কি? ইয়াসরিব। এই কূপটাকে কেন্দ্র করে মদিনা তৈরি হয়েছে। ইয়াসরিব মানে অলক্ষণের দেশ, যেখানে রোগ থাকে, যেখানে আপনার পয়জন থাকে, যেখানে ভাইরাস থাকে, যেখানে ভালো জিনিস উৎপাদন হয় না, এটার নাম হলো ইয়াসরিব। তো তিনি ঘোড়াগুলিকে বাঁধলেন। বাঁধার পরে আপনার যে আলেমরা আছে, 400 আলেম ইহুদি এবং খ্রিস্টান, ওনারা কিতাব খুললেন। ওনারা বলেন যে বাদশাহ, আমরা যে জায়গায় অবস্থান করছি, আমরা তো আমাদের কিতাবও পেয়েছি যে এই জায়গার মধ্যে আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন তিনি হিজরত করবেন এবং উনি শেষ পর্যন্ত ওনার জাহিরি হায়াত যখন শেষ হবে তিনি সেখানেই বিশ্রাম নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। তখন এই আপনার আলেমরা বলতেছে যে আমরা এখান থেকে যাব না, আমরা এই জায়গায় বসবাস করব, আমরা যাব না। তিনি বললেন যাবে না তোমরা? বলে না। তখন তিনি 450 বাদীকে আজাদ করে ওই 450 আলেমের সাথে বিয়া দিলেন। ওই 450 আলেম থেকে আজকের মদিনার মানুষগুলি গড়ে উঠছে। বলেন না সুবহানাল্লাহ। মদিনার সবাই কিন্তু তখন আলেমের সন্তান, এখানে যারা আছে, বুঝতে পারছেন? তো তখন বাদশাহ বলতেছে তাহলে একটা কাজ করি, তিনি কখন আসবে জানি না, আমি ওনাকে একটা চিঠি লিখে যাব, একটা রিসালা লিখে যাব ওনাকে আমার নাম।
সুবহানাল্লাহ বলবেন না? কত বছর আগে? 1000 বছর আগে তিনি বলেন আমি প্রিয় যে ওনার নামে একটা রিসালা লিখে রাখবো। রিসালা মানে চিঠি। বলে ঠিক আছে। তখন তিনি আপনার স্বর্ণের অক্ষর দিয়া, বুঝতে পারছেন, একবারে সুন্দর করে এটাকে সাজিয়ে গুজিয়ে তখন তিনি প্রিয় নবীর কাছে একটা চিঠি লিখলেন। ওই চিঠির ভাষা কি আপনারা কখনো শুনছেন? আমি কষ্ট করতে করতে অনেক বড় কিতাব অধ্যয়ন করতে করতে এই চিঠির ভাষাগুলি হুবহুব 1000 বছর আগে তিনি যা বলছেন সেই ইয়ামিনী আরবি ভাষায় আপনাদেরকে শোনাবো। বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনি প্রিয় নবীর দরবারে কি বলছেন 1000 বছর আগে? প্রিয় নবী এখনো দুনিয়ায় শুভাগমন করেনি। তিনি তখন বলতেছেন, চিঠির মেজে লিখছেন যে আম্মা বাদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। আমানতু বিকা ওয়া বি রাব্বিকা ওয়া আমানতু বি রাব্বি কুল্লি শাই ওয়া বি রাব্বি কুল্লি শাই ওয়া মা জাআকা মিন রাব্বিকা। তখন তিনি বলতেছেন যে আমি চিঠি লিখলাম ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, ওয়া আমানতু বিকা, আমি আপনার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমানতু রাব্বিকা, আর আপনার রবের উপরে ঈমান আনলাম। ওয়া বি রাব্বি কুল্লি শাই, ওই রবের উপরে ঈমান আনলাম যে রব সমস্ত জগৎ সমূহের সৃষ্টিকর্তা, সমস্ত জগৎ সমূহের রব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া বি কুল্লি শাইইন মা জাআকা মির রাব্বিকা, ওই রবের উপরে ঈমান আনলাম যে রব জীবন বিধান হিসাবে সমগ্র কিছু আপনাকে দান করেছেন, আপনাকে সবকিছু দান করেছেন, আপনি হবেন রাহমাতাল লিল আলামিন, সেই রবের উপরে ঈমান আনলাম। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি বড় চমৎকার করে তিনি লিখলেন, তিনি বলতেছেন যে কি, যে ফা ইন্নী কুলতু জাউকা ফা ইন আদরিকা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবিত থাকা অবস্থায় আপনাকে না পাই তবে আমি একটা স্বীকৃতি দিলাম, ফা ইন আদরিকতুকা, আমি আপনার দরবারে স্বীকৃতি দিলাম যদি আপনাকে আমি না পাই তাহলে কি হবে, ফিহা ফানাইমতু, তবে যদি পাই আমি অনেক ভাগ্যবান হব। সুবহানাল্লাহ বলেন। ফা ইন লাম, আর যদি আমি আপনাকে না পাই, আদরিকা ফা শাফিঈ লি ইয়াউমাল কিয়ামা, তিনি বলতেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, যদি আপনাকে আমি না পাই তাহলে আপনার পবিত্র চরণ মুবারকে আমার আরজি, ফা শাফিঈ লি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমাকে শাফায়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে শেষ করে নাই, তখন তিনি স্বর্ণ অক্ষর দিয়ে লিখতেছে ওয়ালা তানসানি ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর কিছু বলার নাই, আশা করি আপনি আমাকে গ্রহণ করবেন ইয়া রাসূলুল্লাহ, কেননা আমি গরিব, আমি এমন এক যুগে এসেছি ইয়া রাসূলুল্লাহ মিন আসলিল আওয়ালি, আমি পূর্ব যুগেরও আরো পূর্বীয়, আমি জানি না কখন আপনি আসবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা করে দিতে চাই যে কাবলা মাজিকা ওয়া কাবলা ইউরসালাকাল্লাহু, আপনাকে যদি আমি না পাই, আমার আগে যদি চলে আসেন তাহলে আপনার পবিত্র নুরানি চেহারা মোবারক দিয়ে আমাকে দাবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ কথা হচ্ছে এই, বাদশা তুবাইল আওয়াল 1000 বছর আগে তিনি শেষ কথা বলে যাচ্ছেন। তখন তিনি বলতেছেন যে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আমানতু ওয়া আনা আলা মিল্লাতিকা ওয়া মিল্লাতি ইব্রাহিম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে দিতে চাই আমি আপনার মিল্লাতের উপরে আছি এবং আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে আমি আছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঐতিহাসিক সিটি রিসালা। এই সিটিটা যখন তিনি লিখে গেলেন 1000 বছর আগে, কার কাছে আইলেন জানেন? শেষে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা ছিল। যখন প্রিয় নবী মক্কা থেকে মদিনায় হিজরত শরীফ করে যায়, প্রিয় নবীর উষ্টিকে যখন ছেড়ে দিলেন, উষ্টি কারো বাড়িতে যায় নাই। কেন জানেন? কারণ উষ্টিও প্রিয় নবীর যে সংস্পর্শে, উষ্টিও গায়েব জানে। বলেন সুবহানাল্লাহ। আপনি আরেকদিন বলবো না উষ্টি কি জানে। উষ্টির যে সেনা, এটারও ফজিলত। সুবহানাল্লাহ বলেন না, এটারও ফজিলত। কারণ মরা কাঠ যদি প্রিয় নবীর সাথে লাগিয়া মানুষ হয়ে যেতে পারে, কথা বলতে পারে, তো উষ্টি তো রুহু আছে, ঠিক না বেটি? তো উষ্টি আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসলেন। তখন প্রিয় নবী যখন গেলেন, প্রিয় নবী তখন গিয়ে বলেন, হে আবু আইয়ুব আনসারী, আমাকে চিঠিটা দাও যেটা তুমি বহন করছো। আবু আইয়ুব আনসারী তাআজ্জুব, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এটা জানেন? বলে হ্যাঁ আমি জানি, 1000 বছর আগে তোমার কাছে চিঠি আছে, বাদশাহ তুব্বাইল আওয়াল তোমার কাছে লিখেছে, বলেন সুবহানাল্লাহ। তখন তিনি এই চিঠিটা প্রিয় নবীর কাছে খুলে দিলেন, তখন প্রিয় নবী পড়লেন। আর বাদশাহ তুব্বাইল আওয়াল নিজের অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে, এই যে বর্তমান যে মদিনাতুল মুনওয়ারা যে ঘরে প্রিয় নবী শুয়ে আছেন, এই ঘরটা আজ থেকে 2500 বছর আগে, প্রিয় নবীর শুভাগমনের 1000 বছর আগে বাদশাহ তুব্বাইল আওয়াল নিজের টাকা দিয়ে জায়গা কিনে প্রিয় নবীর জন্য ঘর বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কাকে বলে? হ্যাঁ, আর আমরা বলে নবীর মোহাব্বত করি, জিয়ারত করতে আমাদেরকে 6টা থেকে 20টা দলিল দিয়ে জিয়ারত করবে না। আরে তোমার হজ হবে না যদি নবীর সাথে সাক্ষাৎ না করো, তোমার কিসের হজ মিয়া? ভণ্ডামি এগুলি। প্রিয় নবী ছাড়া কাহার উপায় নাই, রাহমাতাল লিল আলামিন ছাড়া স্বয়ং আল্লাহ বলছে আমি রহমত দিই না। সুবহানাল্লাহ বলে। কোরআন আছে, আপনি কোরআন পড়েন মিয়া, তুমি কোরআন চিনো কারে কো জীবনে দেখছো? যে কোরআন পড়ো এটা তো বাহ্যিক লেখা, উদা একটা অর্থ দিয়ে একটা অর্থ, এটা তো কাফের হয়ে যাবে আরো তুমি, ঠিক না? কোরআন পড়তে হলে আপনার 15টা বিষয়ের জ্ঞান লাগে। তুমি মুহাদ্দিস মুফাসসির বাবা একটা মাদ্রাসা পড়লে ব্যাঙ্গের ছাতার মতো দেখবেন মাদ্রাসা আছে, আর খালি মুফতি লেখা, মুহাদ্দিস লেখা। এখন আর নিজের আগে মুফতি আর লেখাই না কেন? আর এই মুফতি মুহাদ্দিসে আগাছা ভরা, ঠিক না বেটি? আমি কেন কল কে আসল বলা যায় না। হ্যাঁ, মাদ্রাসাগুলিতে ছাত্ররা দেখলাম 2 পায়ের মেঝে দইরা কি মায়ের, আরে কি মায়ের দিচ্ছে, এরা কোথায় পেয়েছে? এরা শয়তান। এরা কি এভাবে কি মারা জায়েজ আছে? দেখান কোন হাদিসে আছে ছাত্রকে আপনি এভাবে মারবেন? এরা শয়তান। তারপরে বলৎকার তো করতেছে মাদ্রাসাগুলির মধ্যে, মেয়েগুলি নিরাপদ না, ছেলেগুলিও নিরাপদ না, ঠিক না বেটি? এর লেগে খুব ভয় করে যে নিজেকে আলেম পরিচয় দিতে মাঝে মাঝে ভয় লাগে যে কি অবস্থা, নোংরাতে ভরে গেছে, নাম দিছে মুহাদ্দিস, কাম করে শয়তানের, ঠিক না বেটি? এগুলি কি আর কতদিন চলবে? এই জন্য আল্লাহ রাসূল বলছে, একদিন হাদিস শুনেছিলাম না, পৃথিবীতে নিকৃষ্ট মোল্লা আর আবার উৎকৃষ্ট মৌলানা। উৎকৃষ্ট পাবেন কোথায় আপনি? খুব খুব কঠিন যুগ পড়েছে আমাদের সামনে। হাতের তলার মাঝে যেভাবে আংরা রাখা কঠিন, সেভাবে ইমানকে বাঁচিয়ে রাখা কঠিন, ঠিক না বেটি? কাজে খুব সাবধান, নিজের আমল রক্ষা করবেন, ইমান রক্ষা করবেন, বেশি বেশি নবীর শানে দুরূদ শরীফ পড়বেন, সালাত ও সালাম করবেন, দেখবেন আপনার ইমান আমল রক্ষা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্রিয় নবীর মহব্বতে, আর শুনেন মৌলানা দেখলে পাগল হইন না, দাড়ি পাগি টুপড়ি দেখলে পাগল হইন না। আল্লাহ রাসূলের হাদিস, প্রিয় নবী বলছেন, তুমি যার থেকে জ্ঞান শিখবে, দিন মিল্লাত শিখবে, তাকে যাচাই করে নাও, পরীক্ষা করে নাও। দেখা মাত্রই তুমি প্রেমে পড়িও না। হ্যাঁ, দেখা মাত্রই তার ভালোবাসায় নিমজ্জিত হইও না, তাকে পরীক্ষা করো। আল্লাহ নবীর হাদিস, তার পরীক্ষা করে দেখো তার কাছে আমানতদারি, দিনদারি কতটুকু আছে, তারপরে তাকে ফলো করো, ঠিক না বেটি? আমরা ঠিক কইলো ঠিক, বেঠিক কইলো ঠিক, কারণ এটা নবীর হাদিস শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।